ভণ্ড তাহিরি বলেছিল, বিশেষ করে মামুনুল হক অ্যারেস্ট হওয়ার পরে, যে আমাদেরকে পুলিশ তো ধরে না, কিন্তু এদেরকে ধরে কেন? ও বলে, উপহাস করে বলেছিল, আমাদের সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক থাকার কারণে আমাদের কোনো বিপদ আপদ হয় না, আর যেহেতু আমাদের সাথে ওলিদের সম্পর্ক নাই, এই জন্য আমাদের বিপদ আসে। এখন তো স্বৈরাচার বিদায় হওয়ার পরে বুঝতে পেরেছি আসল ওলিটা কে ছিল। ওলিও নাই, ওনার নিরাপত্তাও নাই। বোঝা গেল সেই অলি আসল অলি, যিনি 96 সালে মাথায় পট্টি বেঁধে হাতের মধ্যে তসবিহ ধারণ করে জাতির সাথে সবচেয়ে বড় প্রতারণা করেছেন। এই অলি হচ্ছে সেই অলি 2013 সালে শাপলা চত্বরে অগণিত আলেমদেরকে গুলি করে, খুন করে, তাদেরকে গুম করে, ব্রাশ ফায়ার করে, ফ্লাশ করে দিয়ে গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার কলিজার মধ্যে আঘাত দিয়েছিল। এমনকি এই অলি হচ্ছে সেই অলি 57 জন সেনা অফিসারকে ঠান্ডা মাথায় হত্যা করেছিল। এই অলি হচ্ছে সেই অলি 2021 সালে নরেন্দ্র মোদীকে যিনি লাল গালিচা সংবর্ধনা দিয়ে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পুরে দিয়েছে। এই অলি হচ্ছে সেই অলি বাংলাদেশে প্রথম সারির 114 জন 116 জন আলেমের তালিকা তৈরি করে সাবেক বিচারপতি কালামানিকের নেতৃত্বে দুদকে আলেমদের নাম জমা দিয়েছিল। এখন ওই অলিও নাই, ওনার নিরাপত্তাও নাই। কথা বলেন না ভাই? ইতিমধ্যে মামলা হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, মামলা খেলেই যদি মামলা খেলে যদি এটা হয় যে অলির সাথে সম্পর্ক থাকার কারণে মামলা হয় না, এখন আমাদের প্রশ্ন, তোমার অলি গেল কই? তাহলে নিশ্চয়ই তুমি অলি ত্যাগ করেছো, এই জন্য তোমার বিরুদ্ধে মামলা হয়েছে। আলেমরা আগে মামলা খেয়েছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে কোরআনের সম্মানে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আলেমরা চুরি, ডাকাতি, জেনা, বদমাশি, রাষ্ট্রদ্রোহিতা করে কেউ মামলা খেয়েছে? চিৎকার দিয়ে বলতে হবে, খেয়েছে। 2018 সালে লক্ষ্মীপুরা মাহফিল থেকে আমাকে যখন তুলে নিয়ে গেল, আমার নামে মিথ্যা মামলা দিল। জিজ্ঞেস করেছিলাম অপরাধটা কি, স্বীকার করে না। পরের দিন জানতে পারলাম মামলায় লিখেছে আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এই মামলা ওরা আমাকে দিয়েছে। এমনকি 2021 সালে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিছিল করার কারণে এই গাজীপুর অঞ্চলে 4টি থানায় আমার জন্য 4টি মামলা ওরা রুজু করেছিল। তৎকালীন যুগে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সাহেব সরাসরি আমাকে নিয়ে পুলিশ কমিশনারের দরবারে বসে, তার কার্যালয়ে বসে মামলাগুলো কেটে দিয়ে বলেছিলেন, গাজীপুরের কোন আলেমের নামে মিথ্যা মামলা করতে দেব না। রাজনৈতিক দৃষ্টিভঙ্গ তার সাথে আপনাদের কার সাথে কি আছে সেটা আপনাদের রাজনৈতিক ব্যাপার, কিন্তু যিনি যতটুকু ভালো করেছেন অকপটে সেটা আপনাকে স্বীকার করতে হবে। 4টা থানায় আমার নামে 4টা মামলা ওরা রেডি করলো, আমাকে তারা মামলা দিয়ে আসামি বানাই দিবে। আমার অপরাধটা কি? আপনারা বেশিরভাগ লোক আমার মুসল্লি, আমার শ্রোতা, বিগত 16 বছরে আমার বক্তব্যগুলো রেকর্ড আছে। আমার অপরাধ ছিল আমি নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছি। নরেন্দ্র মোদীর বিরোধিতা আমি কেন করেছি? নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছি কোরআনে কারিমের আয়াতকে বিশ্বাস করার কারণে। কোরআন আমাকে কি দিয়েছে শোনেন। কোরআন আমাকে শিখিয়ে দিয়েছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। ও নবীজি, লা তাজিদু কওমান, এমন কোন জাতিকে আপনি পাবেন না, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহর উপর যাদের ঈমান আছে, পরকালের উপর যাদের ঈমান আছে, তারা বন্ধুত্ব রাখবে ওই সমস্ত ব্যক্তিদের সাথে যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যারা যুদ্ধের ঘোষণা দিয়েছে।
আল্লাহ এবং আল্লাহ রসুলের শত্রু যারা, তাদের সাথে বন্ধুত্ব রাখে এমন কোন ইমানদার এই পৃথিবী থাকতে পারে না। এই কথাটা কে বলেছেন জোরে বলেন? আল্লাহ পাক বলেন, আমার দুশমনরা যদি ইমানদারদের ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা তাদের বাবা হয়, বাবাকেও ছাড়বে না। আও আবানাহুম, যদি সন্তান হয়, সন্তানকেও তারা ছাড় দেবে না। আও ইখওয়ানাহুম, যদি তাদের ভাই হয়, ভাইকেও তারা ছাড়বে না। আও আশিরাতাহুম, যদি নিকটতম আত্মীয় স্বজন হয়, এরপরও তারা ছেড়ে দেবে না। তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখতে পারে না যারা আল্লাহ এবং আমার রাসূলের দুশমন। আপনাদের কাছে আমার ছোট্ট প্রশ্ন জবাব দেবেন, নরেন্দ্র মোদী মুসলমানদের বন্ধু না শত্রু? আরো জোরে। সন্দেহ আছে আপনাদের? বিজেপি সরকার মুসলমানদের বন্ধু না শত্রু? 500 বছরের ঐতিহ্য বাবরি মসজিদ যারা ভেঙে দিয়ে মন্দির নির্মাণ করতে পারে, ফ্রিজের মধ্যে গরুর মাংস আছে, এই অজুহাত দিয়ে যারা মানুষকে জীবন্ত জবাই করে হত্যা করতে পারে, বৃদ্ধ মানুষদের দাড়ি ধরে টেনে হিচড়ে জোরপূর্বক জয় শ্রীরাম স্লোগান দিতে যারা বাধ্য করে, এমনকি হোলি উৎসবে মুসলিম নারীদেরকে জোরপূর্বক গায়ের মুখে যারা রং মেখে দেয়, এমনকি মসজিদের সামনে গিয়ে ঢোল তবলা বাজিয়ে পূজা উদযাপন করে, এমনকি মুসলমানদের বাড়িঘর যারা বুলডোজার দিয়ে ভেঙে দেয়, মসজিদ পর্যন্ত একের পর এক। শুধুমাত্র আপনারা একটা মসজিদের খবর তো জানেন, বাবরি মসজিদ। আল্লাহর কসম, তারা একটা মসজিদ ভাঙে নাই। বাবরি মসজিদ ঐতিহাসিক মসজিদ বিদায় সবাই জানেন, এমন শত শত হাজার হাজার মসজিদ ওরা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। যারা আমার মসজিদের বিরুদ্ধে আক্রমণ করে, যারা আমার মুসলমানকে জবাই করে, যারা আমার মুসলিম ভাই বোনদেরকে স্বাধীনভাবে ধর্ম পালন করতে দেয় না, কসম আল্লাহ, সে যত বড় দেশের রাষ্ট্রপ্রধান হোক না কেন, তার প্রতি আমার ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকতে পারে না। বেঈমান মুনাফিকরা তাকে লাল গালিচা সংবর্ধনা দিলেও আমার সামনে পেলে তাকে জুতা পিটা করা ছাড়া কোনো আপ্যায়ন থাকবে না। আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা নয়। আমরা এই বুটবাজার সেন্টার জামি মসজিদের সামনে, মনি ভাই তখন আমাদের সাথেই ছিলেন, উলামারা সাথে ছিলেন, হাজার হাজার মানুষ নিয়ে আমরা প্রতিবাদে দাঁড়িয়েছিলাম। বাইতুল মুকাররমে অসংখ্য মুসলমানকে নামাজরত অবস্থায় তৎকালীন যুগের তাদের পালিত প্রশাসনের কুকুরেরা গুলি করে আমার নামাজি ভাইদেরকে শহীদ করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিলেন। আমরা নরেন্দ্র মোদীর প্রতিবাদ কেন জানালাম? কলিজায় তাদের আগুন লেগেছে, কারণ নরেন্দ্র মোদীর সাথে এত তাদের প্রেম ছিল। তারা এত প্রেম করেছে শুধুমাত্র এই জন্য যাদের সারা জীবন সে সাপোর্ট দিয়ে তারা ক্ষমতায় টিকায় রাখে। কিন্তু গোটা জাতি বিশ্ববাসীর কাছে আবারও প্রমাণিত হয়ে গেছে আল্লাহ পাকের কোরআন মাজিদের আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, রাজত্বের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক কে? আল্লাহ। এই কথাটা ওরা ভুলে গিয়েছিল। ওরা মনে করেছিল ক্ষমতায় রাখার মালিক নরেন্দ্র মোদী। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সাথে নাফরমানি করেছে, অগণিত মানুষদেরকে ওরা হত্যা করেছে, অসংখ্য আলেমদেরকে বিনা অপরাধে বছরের পর বছর জামিন অযোগ্য অপরাধী বানাইয়া ফাঁসের দণ্ডে দণ্ডিত আসামিদের সাথে রেখেছে।
ফাঁসির কন্ডেম সেলে আলেমদেরকে রেখেছে, যাদের কোনো গুনাহ ছিল না, রাষ্ট্রদ্রোহিতা বলতে কিছুই তারা করে নাই, কিন্তু যারা চোর ডাকাত বদমাশ যারা, তাদেরকে ওরা ছেড়ে দিয়েছিল। আল্লাহ পাকের লানত ওদের উপর এমন ভাবে বর্ষিত হয়েছে, একসাথে একদিনে গোটা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে তার লেভেলের যারা আছে, যতগুলো মন্ত্রী আছে, এমপি আছে, একসাথে পালায়া যায়। এমন ইতিহাস বোধহয় পৃথিবীতে বাংলাদেশ ছাড়া অন্য কোথাও হয় নাই। আপনারাই রুখে দাঁড়িয়েছিলেন, আমরাই রুখে দাঁড়িয়েছিলাম। বিগত 16 বছর আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্বৈরাচারীর সমালোচনা করেছিলাম, স্বার্থ সিদ্ধির জন্য করিনি, রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য আমরা কিছুই করিনি। যা করেছি আল্লাহর জন্য করেছি, কোরআনের জন্য করেছি, রাসূলের জন্য করেছি। কোনদিন বলে নাই আমাদেরকে এমপি বানান, মন্ত্রী বানান। যা বলেছি আল্লাহর জন্য বলেছি। ওদের বরদাস্ত হয় নাই, আমাদেরকে মাইনাস করে ওরা তাহিরিদেরকে দিয়ে টিকে থাকতে চাইছিল। কথা বলে না কেন? ওরা যখন দেখতো যে আমাদের মাহফিলে হাজার হাজার মানুষ হয় বাদশা মিয়া মাঠে, ওরা চিন্তা করলো মাদানী হুজুরকে মাইনাস করে দিছি, অমুক হুজুরে মাইনাস করছি, এখন একটা বাউল দরকার। আওয়াজ নাই আপনাদের? এটা আলেম না বাউল? মমতাজও এতগুলো গান জানে না যতগুলো গান তেহারি জানে। এ কথা কি সত্য না অসত্য? ওয়াজের মঞ্চটাকে নাপাক বানিয়ে ফেলেছে। আপনি বলবেন হুজুর আপনি ওর উপর এত খেপা কেন? খেপা এই জন্য, তারা স্বৈরাচারীর তাবেদারি করে হকপন্থী আলেমদের বিরুদ্ধে সারা জীবন কথা বলেছে। ঠিক কিনা বলেন? খেপা যে কেন, এর একটা হাদিস থেকে দলিল শোনায় আপনাদেরকে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কাউকে ভালোবাসবেন তো আল্লাহর জন্য ভাসবেন, কাউকে যদি ঘৃণা করেন সেটা আল্লাহর জন্যই ঘৃণা করবেন। ধর্মের নামে অধর্ম গোটা বাংলাদেশে যারা প্রচার করেছে, এদের মধ্যে সে অন্যতম। হাদিস শরীফে এসেছে, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আআনা আলা হাদমিল ইসলাম। কোন ব্যক্তি যদি কোনো বেদাতিকে সম্মান করে, সেই ব্যক্তি ইসলাম ধ্বংসের কাজে সাহায্য করে। খারাপ লাগতেছে আপনাদের কাছে? কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে আমি আল্লাহ তাআলা ইসলামকে মনোনীত করি। নাম জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা এক বাক্যে বলেন, ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ হওয়ার অর্থ হলো ১৫০০ বছর আগে ইসলাম যা ছিল হুবহু আজকের এই দিন পর্যন্ত তেমনই থাকবে। অ্যাডভান্স করে ধর্মের মধ্যে নতুন কিছু ঢোকাবার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? এক বাক্যে জবাব দিয়ে বলেন, নামাজ কিভাবে পড়তে হয় হাদিসে আছে না নাই? মানুষ মারা গেলে মুর্দারের সাথে আমরা কি আচরণ করব হাদিসে আছে না নাই? আল্লাহর ওলি যদি মারা যায় তাহলে তার সাথে আচরণটা কেমন হবে হাদিসে আছে না নাই? কবরের সামনে গেলে কিভাবে কবরকে জিয়ারত করতে হয় পদ্ধতি হাদিসে আছে না নাই? যদি আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সে আদর্শকে বাদ দিয়া মন গড়া আবেগ দিয়া কবরের সাথে, মৃত ব্যক্তির সাথে এমন কোন আচরণ করেন যেটা ইসলামে নাই, ধর্মের নাম, এটাই হলো বিদআত। কথা বলেন ঠিক কিনা? এরা কবরগুলোকে সেজদার জায়গা বানিয়ে দিয়েছিল। গোটা বাংলাদেশে যতগুলো মাজার আছে অধিকাংশ মাজারের মধ্যে শিরিক হয়, বেদাত হয়, কুফরি কর্মকাণ্ড চলে। কথা বলেন ঠিক কিনা? আমি সবগুলা মাজারে কথা বলি না, অধিকাংশ মাজারে শিরিক হয়। লেখা থাকে সিজদা দেওয়া ঠিক নয়, কিন্তু খাদেমের সামনে লোকেরা সিজদা দিচ্ছে, উনি বাধা দেয় না। বাস্তবতা আছে না নাই? এখন আপনারা বলেন, গোটা বাংলাদেশের মাজার ব্যবসা যারা টিকায় রেখেছে, ইসলামের বন্ধু না শত্রু? আরো জোরে বলেন। আল্লাহর নবী এই ব্যাপারে কি বলেন শোনেন, ইয়াকুম ওয়া মুহদিসাতিল উমুর, সাবধান, ধর্মের নামে নব আবিষ্কৃত আমল থেকে তোমরা সাবধান থাকবা। কারণ হচ্ছে ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেকটা নব আবিষ্কৃত ধর্মের নামে যা চলে সবগুলাই বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেকটা নব আবিষ্কৃত ইবাদত গুমরাহি। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা গুমরাহির স্থান হচ্ছে জাহান্নাম।
ভালো করে বোঝাবার জন্য খুব সহজ একটা উদাহরণ দিই। জোহরের নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। আপনি খুব আবেগে যে আল্লাহ নামাজ তোমার কাছে এত প্রিয়, আমি 4 রাকাত নেই, এখন থেকে 6 রাকাত করব, কি বলেন হবে? কেউ যদি বাধা দেয় আপনি কি বলবেন? আরে মিয়া আমি খারাপ কাজ করেছি নাকি, আমি সেজদাই না দিয়েছি, কথা বলেন, কাজ হবে? আসরের নামাজ ফরজ কয় রাকাত? আপনি বললেন আল্লাহ নামাজ তোমার কাছে এত প্রিয়, নামাজ না পড়লে মুসলমানই থাকে না, এখন থেকে নামাজ পড়বো আসরে 6 রাকাত, কাজ হবে? সওয়াব বেশি হবে না গুনাহ হয়ে যাবে? মাগরিবের ফরজ কয় রাকাত? আপনি বলেন আল্লাহ এটা কোনো কথা হলো নাকি, মাগরিবের সময় তোমার একটু ডাকবো সিজদা দিব, মাত্র 3 রাকাত, এখন থেকে 9 রাকাত পড়বো, ফায়দা হবে? এশারের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আপনি বলেন আল্লাহ রাতের বেলায় ঘুমাতে যাব, কিন্তু মাত্র 4 রাকাত নামাজ পড়ে ঘুমাতে যাব, তা হবে না, এখন থেকে কমপক্ষে 10 রাকাত পড়ে ঘুমাতে যাব, সেজদা বেশি হবে, আল্লাহ বেশি খুশি হয়ে যাবে, কি বলেন আপনারা, কাজ হবে? এখন প্রশ্ন হলো কেন কাজ হবে না? প্রশ্নের জবাব কি? আপনি বলবেন ধর্মে এর থেকে অতিরিক্ত নাই, এই জন্য করার সুযোগও নাই। যদি এই কথাটা ভালো করে বুঝে থাকেন, এবার আপনি একটু কবরের কাছে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। ইসলামের প্রাথমিক যুগে আমি তোমাদেরকে কবর জিয়ারত করা পর্যন্ত বারণ করে দিয়েছিলাম, কারণ এই পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানেরা তাদের নবীর কবরগুলোকে সেজদার জায়গা বানিয়েছিল। কবরের প্রতি মানুষের একটা আকর্ষণ ছিল, ওই আকর্ষণ নষ্ট করে দেওয়ার জন্য ইসলামের প্রাথমিক যুগে আমি তোমাদেরকে কবর জিয়ারতটা পর্যন্ত বারণ করে দিয়েছিলাম। এখন যখন উপলব্ধি করতে পারলাম যে তোমাদের অন্তরের মধ্যে কবর পুরস্তি চলে গেছে, কবরের প্রতি শ্রদ্ধা, কবরের প্রতি শ্রদ্ধা দেওয়ার মতো মন মানসিকতা আর নাই, সুতরাং ফাজুরুহা তোমরা এখন জিয়ারত করতে পারো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কারণ কবর জিয়ারত মানুষকে মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। এবার আপনারা বলেন কবর জিয়ারত করা কি সুন্নাত? যদি বলেন কবর জিয়ারত করা কি, কিন্তু পূজা করা কি? আরো জোরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবা ইকরাম আসলেন ইয়ামান থেকে সফর করে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার কদমে সিজদা দিতে চাই, আপনি পারমিশন দেন। রাসূল বললেন কেন? তারা বললেন আমরা যখন ইয়ামানে গিয়েছি সেখানে দেখেছি খ্রিস্টানেরা তাদের ধর্মযাজকদেরকে সম্মানের করে সিজদা দেয়, আপনিও তো আমাদের ধর্মযাজক, আপনাকে আমরা সিজদা দিতে চাই। আল্লাহর হাবিব বললেন আমার ইন্তেকালের পরে তোমরা কি আমার কবরের মধ্যে সিজদা দেবে? সাহাবায়ে কেরাম বললেন মোটেও না, কবরে আমরা সিজদা দেব না। হুজুর বললেন মনে রেখো লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। এই পৃথিবীতে মানুষ হয়ে আল্লাহকে বাদ দিয়া অন্য যদি কোনো মানুষের পায়ে সিজদা করার হুকুম কাউকে আমি দিতাম, এই দুনিয়ার নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। আল্লাহর নবী এর পরে বলেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, হুজুর বলছেন আল্লাহর কসম লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা। একটা নারী ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজের স্বামীর হক আদায় করতে না পারে। নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে যদি মানুষের পায়ে সিজদা দেওয়ার কোনো সুযোগ থাকতো, পারমিশন যদি দিতেন, তাহলে নিঃসন্দেহে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে স্বামীর পায়ে সিজদা করার হুকুম করতেন। কিন্তু আপনারা বলেন আল্লাহ নবী মহিলাদেরকে স্বামীর পায়ে সিজদা করার নির্দেশ দিয়েছেন? আরো জোরে বলেন। আমরা এই কথা বলার পর ওরা একটা ভিন্ন ব্যাখ্যা দাঁড় করিয়েছে। সেই ব্যাখ্যা হলো তারা বলে আমরা যে পীরের পায়ে সিজদা দেই, মাজারে সিজদা দেই, এই সিজদা এটা আমরা ইবাদতের সিজদা দেই না, এটা আমরা তাজিমি সিজদা দেই, এটা সম্মানের সিজদা দেই। যে সম্মানের সিজদা ফেরেশতারা হযরত আদমকে দিয়েছিল। যুক্তি দাঁড় করায় বলে এক পীর সাহেব তো বলতেছে যদি গায়রুল্লাহকে সিজদা দেওয়া হারাম হয় আর শিরিক হয়, তাহলে আল্লাহ তাআলা নিজে প্রথম শিরিক করছেন। আর জোরে কর নাউজুবিল্লাহ। বা আল্লাহ কেমনে শিরিক করাইলেন? বা আল্লাহ শিরিক করেছে আদমের পায়ে সিজদা দেওয়ার হুকুম তাহলে আল্লাহ কেন দিলেন? কথা বুঝতে পেরেছেন? আচ্ছা মানুষকে কি আল্লাহ আদমের পায়ে সিজদা করার হুকুম দিয়েছিলেন? কাদেরকে দিয়েছিলেন? ফেরেশতাদেরকে। ঠিক কিনা জোরে বলেন। তো ফেরেশতাদের তো আর আমল নামার কোনো হিসাব নিকাশ নাই,
ঠিক কিনা বলেন? হিসাব নিকাশ তো মানুষ আর জিন জাতির। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওরা বলে আদমকে যেমন ফেরেশতারা সম্মানের সেজদা দিয়েছিল, আমরা আমাদের পীর সাহেবকে সম্মানের সেজদা দিই, কারণ তিনি অনেক সম্মানিত ব্যক্তি। নাউজুবিল্লাহ বলার আগে একটু ভালো করে বুঝে নেন, এই পৃথিবীতে যদি সম্মানের কারণে দুনিয়াতে কোনো মানুষ সেজদা পাওয়ার হক রাখতো, এই আসমানের নিচে জমিনের উপরে আমাদের নবীজির চাইতে বেশি সম্মানিত ব্যক্তি পৃথিবীতে ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নাই। এক বাক্যে জবাব দিয়ে বলেন, ওই ভণ্ডরা তাহলে কি মনে করেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ১৬ লক্ষ সাহাবী হুজুরের জীবদ্দশায় হজ ব্রত পালন করেছেন। নবীজি ১৬ লক্ষ সাহাবীর সামনে বিদায় হজের ভাষণ দিয়েছেন। আপনারা বলেন, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কি কম সম্মান করতেন? আরো জোরে কর। এমন সম্মান তারা রাসূলুল্লাহকে করেছেন, আর এমন ভালোবাসা তারা রাসূলুল্লাহকে দিয়েছেন, এই পৃথিবীতে নজিরা আর কেউ দিতে পারবে না। বদর প্রান্তরে আল্লাহর নবী তীর দিয়ে কাতার সোজা করছিলেন, মাত্র ৩১৩ জনের কাফেলা। তো রাসূল খুব টেনশন করছেন এই সাহাবীদেরকে নিয়ে, এই নিরস্ত্র ৩১৩ জন ১০০০ সশস্ত্র ক্যাডারদের সামনে দাঁড়িয়ে থাকবে কেন? খুব আশঙ্কার মধ্যে আছেন। সাহাবায়ে কেরাম তাকে আশ্বস্ত করলেন। আনসারী সাহাবী বলে উঠলেন দাঁড়িয়ে, হে রাসূল, আপনি আমাদেরকে নিয়ে টেনশন করছেন, আপনি নিশ্চিত থাকেন, আমরা আপনার পক্ষ হয়ে আপনার সাথে আল্লাহর পথে লড়ে যাব, ততক্ষণ আমাদের চোখের পাতা নড়বে যতক্ষণ। আপনি আমাদেরকে নিয়ে ঘাবড়াবেন না। আমরা মুসা কালিমুল্লাহর উম্মতের মতো বলবো না যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, এই ধরনের কথা আমরা বলবো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আশ্বস্ত হলেন, কাতার সোজা করতেছিলেন। হাতে ছিল একখানা তীর, তীরের আগা দিয়া সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার একজন সাহাবী, তিনি অ্যাডভান্স হয়ে সামনে চলে এসেছিলেন। হুজুরের হাতে থাকা তীরখানা দিয়া পেটের মধ্যে গুতা দিয়ে বললেন, সাহাবীরা সামনে কেন আসলো, পিছনে যাও। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে হটে গেলেন। পিছনে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তীরের আগা দিয়া আমার পেটের মধ্যে গুতা মেরেছেন, আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি, আমি কিন্তু ব্যথা পেয়েছি। আর কোরআনে কারীমের আয়াতের মধ্যে আছে, ওয়াল জুরুহা কিসাস, কেউ যদি কাউকে আঘাত করে হুবহু সে আঘাতটা ফিরাই দিতে পারে। আর নবীজি, আপনি যে আমাকে আঘাত করলেন, আমি এর বদলা নিতে চাই। এই কথা বলতে না বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে থাকা তীরখানা সাহাবীর হাতে ধরায় দিলেন, বদলা নাও। সাওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার পেটের মধ্যে গুতা মেরেছিলেন, তখন তো আমার গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না, কিন্তু আপনার গায়ের মধ্যে এখন চাদর আছে, চাদরটা আপনি খোলেন। সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ থেকে চাদরটা উন্মুক্ত করে দিলেন। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের উন্মুক্ত দেহটা বুক দিয়ে জড়ায় ধরলেন, ঠোঁট দ্বারা চুমা খাইতে থাকলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার জন্য জীবন দিতে পেরেছি, যার জন্য জীবন বাজি রাখতে পেরেছি, যার জন্য ঘর ছাড়লাম, যার জন্য বাড়ি ছাড়লাম, যার মহব্বতে আজকে জীবন উৎসর্গ করার জন্য দাঁড়িয়েছি, তার কাছ থেকে বদলা নেব, এত বড় নাফরমান তো আমি হই নাই। নবীজি বললেন, সাহাবীরে, কেন তুমি আচরণটা করলে? সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি, মাত্র ৩১৩ জন নিরস্ত্র সদস্য আমরা, আমাদের চোখের সামনে আমাদের প্রতিপক্ষ ১০০০ সশস্ত্র, জানি না এই জিহাদের ময়দানে গাজী হয়ে বাড়ি ফিরতে পারবো নাকি, নাকি শাহাদাতের পেয়ালা পান করে পরকালে পাড়ি দেই। এটা জীবনের জন্য একটা সুযোগ মনে করে নিলাম, এটা একটা চান্স নিয়ে নিলাম, আপনার পবিত্র দেহের সাথে আমার দেহটা একটু আলিঙ্গন করাই নিলাম, যাতে করে আপনার পবিত্র বেগুনা মাসুম দেহের সাথে আমি আদনা মানুষের দেহটা লেগে এই দেহটা ধন্য হয়ে যায়। এত মুহাব্বত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে ভালোবাসার কোনো নজিরা নাই। এমন ভালোবাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাওর পর্বতের গুহার মধ্যে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উরুর মধ্যে শোয়াই দিয়া ঘুম পাড়িয়ে দিয়েছেন। নবীজির দেহ ছিল বড় ক্লান্ত পরিশ্রান্ত, ছোট্ট ছোট্ট গর্ত ছিল গুহার ভেতরে।
নিজের গায়ের জামাগুলা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছিলেন। পায়ের কাছে একটা ছোট্ট গর্ত ছিল, এটা তিনি আটকাতে পারলেন না, নিজের পায়ের গোড়ালি দিয়ে চাপ দিয়ে ধরে রাখলেন। পাহাড়িয়া বিষধর সাপ এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে দংশন করে দিয়েছে। ব্যথার যন্ত্রণায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতর হয়ে গেলেন। চোখ থেকে পানি ঝরছিল। চোখের পানি যখন রাসূলের চেহারার উপর পড়েছে, আল্লাহর হাবিবের ঘুম ভেঙে যায়। তাকায় দেখেন আবু বকর কান্দি। জিজ্ঞেস করেন, আবু বকর কেন কান্না করছেন? আপনার সন্তানের কথা মনে পড়েছে, পরিবারের সদস্যদের কথা মনে পড়েছে। আবু বকর বলেন, নবীজি, যেদিন থেকে আপনার উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, কসম এই পৃথিবীতে তামাম পৃথিবীর সকল কিছু চাইতে আপনার এবং আল্লাহর মহব্বত অন্তরে বেশি। কেন কান্দেন তাহলে? বিষধর সাপ পায়ে দংশন করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাটা বার করলেন, মুখ থেকে লালা একটু বের করে পায়ের মধ্যে লাগাই দিলেন। আবু বকর বলছেন, নবীজি লালা মুবারক পায়ের মধ্যে দেওয়ার সাথে সাথে বিষধর সাপে কাটার যন্ত্রণা মুহূর্তের মধ্যে পানি হয়ে যায়। জিজ্ঞেস করলেন, আবু বকর সাপে আপনাকে দংশন করেছে, ডাক দিলেন না কেন আমাকে? কেন কান্না করছেন? আবু বকর বলছেন, নবীজি আল্লাহর হাবিব আমার উরুর মধ্যে মাথা রেখে আরাম ফরমাচ্ছেন, ঘুমাচ্ছেন। আমি যদি তাকে ডাক দেই ঘুমে ডিস্টার্ব হবে, রাসূলুল্লাহর কষ্ট হবে, এই কথা চিন্তা করে আপনাকে ডাক দেই নাই। ও নবীজি আপনাকে কেমনে ডাক দেব যদি আজকে আমার এই সাপে কাটার যন্ত্রণায় যদি কষ্ট সহ্য করতে করতে আমি মরেও যেতাম, আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন, আরামে ডিস্টার্ব দিতে পারতাম না। ভাইরা আমার, আল্লাহর নবীর জন্য জীবন বাজি রাখতে রাজি আছেন কারা কারা? দু হাত দেখতে চায়। আল্লাহ যারা কবুল করে নেন জোরে করে আল্লাহুম্মা আমিন। হাত নামান। আমি এই রকম সাহাবীদের ঘটনা একটি একটি করে যদি আমরা সারা রাত বলি শেষ হবে না। আবু বকর কেমন ভালোবেসেছেন, হযরত উসমান গনি কেমন ভালোবেসেছেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা কেমন ভালোবেসেছেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ভালোবেসেছেন। এরকম নজিরা একটা একটা বলে সারা রাত বললেও শেষ হবে না।